অন্যের হক অন্যের ঋণ, অন্যের হক অন্যের ঋণ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তাই বলা হয়েছে অন্যের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অবস্থাতে ক্ষমা করতে পারবেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিতাবে বারবার হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সমস্ত তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে পারবো। আমি তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে পারবো, কিন্তু আমি বান্দার হকের গুনাহ কোনো অবস্থাতেই ক্ষমা করতে পারবো না। কেননা শুনেন এক করুণ কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, তুমি আমার ঋণ পরিশোধ করো। তখনকার অবস্থানে নবীজি অনেক দরিদ্র ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা অনুসারে ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছিল, সেই কথা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দরিদ্র অবস্থা থাকা সত্ত্বেও কোনো অবস্থাতেই এই কাফেরের বা ইহুদির টাকা মেরে খাননি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়েছিলেন, সে কথা অনুসারে একটি দিনও পিছাননি।